আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভেচ্ছা রইল আপনাদের প্রতি আর সহজ কাটিং সেলাই এবং কুকিংয়ের পক্ষ থেকে। তো আজকে আমি গুঁড়া মাছ দিয়ে লাউ শাকের পাতুরি তৈরি করব। তো গুঁড়া মাছ দিয়ে লাউ শাকের পাতুরি তৈরি করার জন্য এখানে আমি যা যা নিয়েছি তা হলো কয়েকটা লাউ শাকের পাতা নিয়েছি, এখানে কিছু গুঁড়া মাছ নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, ধনেপাতা কুচি। এখানে নিয়েছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, কোয়াটার পরিমাণ হলুদের গুঁড়া, পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ এবং একটু জিরার গুঁড়া। এখন আমি প্রথমে এগুলো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব। এরপর গুঁড়া মাছ এবং লাউ শাকের পাতুরি তৈরি করব। তো কিভাবে আমি গুঁড়া মাছ এবং লাউ শাকের পাতুরি তৈরি করি তা দেখুন। সব মশলাগুলোকে দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। টমেটো এবং ধনেপাতা দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা স্মেল আসছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। মন চাচ্ছে এখনই কাঁচা খেয়ে ফেলি। গুঁড়া মাছের সব মশলা মাখিয়ে নেওয়ার পর আমি 5 মিনিট রেখে দিলাম। হয়ে গেল আমার ছোট মাছ বা গুঁড়া মাছের পাতুরি তৈরি করা। এরপর আমি ভেজে নেব। এভাবে উল্টিয়ে দিয়ে তেল প্রতি টুপিট করে লাগিয়ে নিতে হবে। এখন অল্প আঁচে দম দিতে হবে, কারণ মাছটা ভিতরে সিদ্ধ হতে হবে, এজন্য অল্প আঁচ দিয়ে দম দিয়ে তারপর উল্টিয়ে দিতে হবে। পাতুরির ভিতর থেকে যে রসালো একটা পানির মতো বের হয়েছে সেটা শুকিয়ে গেলেই আমার পাতুরি হয়ে যাবে। লাউ শাক দিয়ে ছোট মাছ বা গুঁড়ো মাছের পাতুরি ভাজি করা আমার হয়ে গেল। এবার গরম গরম ভাতে পরিবেশন করব। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এবং খেতেও খুব স্বাদ হয়েছে। ভিতরটা সম্পূর্ণ খুব সুন্দর ভাজি হয়েছে। তো আমার ভাজি করা হয়ে গেল লাউ শাক দিয়ে গুঁড়া মাছ বা ছোটো মাছের পাতুরি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস করুন, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আল্লাহ হাফেজ।